হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকে দিদা অনেক ভোর ভোর উঠে ফুলগুলো তুলে নিয়েছে, আর গাছে আজকে প্রচুর জবা ফুল, ধুত্রা ফুল, মোটামুটি সব ফুলই বেশি বেশি ফুটেছিল, তাই দিদা তুলে নিয়েছে। আর রোজ সকালে তো খুব একটা বেশি ফুল পাওয়া যায় না, আজকে পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি মন্দির পরিষ্কার করে নিয়েছি, এখন মায়ের মুখের পর্দাটা সরিয়ে তারপরে সব জোগাড় করে পুজো করে নেব। মা দিদা সবাই যে যার কাজে এখন একটু ব্যস্ত রয়েছে। তোমরা এই যে মায়ের মুখ দর্শন করে নাও সকাল সকাল, তোমাদের দিনটা অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। আর মায়ের মুখ দর্শন করলে সবার সারা দিনটা এমনিতেই খুব ভালোভাবে যায়, আমার তো যাই। আর তোমাদের আমি আগেও বলেছিলাম এই মায়ের মূর্তিটা, এটা কিন্তু নতুন প্রতিষ্ঠা করে বসানো। আর এই যে মূর্তিটা, এটা আমার দাদুর সময়কারে আমার দাদু স্বপ্নাদেশে পেয়েছিলেন এই মাকে। তো এই মায়ের মূর্তিও আমরা রেখেছি, এই মায়ের মূর্তিও পুজো করা হয়, সাজানো গোজানো হয়। তো সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি আগে ঝটপট পুজোটা করে নেব। পুজোটা করে নিলেই তারপরে ব্যাস আমার কাজ কমপ্লিট। মোটামুটি আমি প্রথমে শিব ঠাকুরকে পুজোটা করে নিয়েছি। প্রথমে আগে শিব পুজো করি, তারপরে আমি মায়ের পুজো করি। তো চলো আগে পুজোটা করে নিই। আরে এদিকে দেখো, সকালবেলায় বাড়িতে কি বানানো চলছে। সকাল সকাল দিদা বানাচ্ছে সন্দেশ। দিদা সন্দেশটা ভীষণই সুন্দর বানায়। এটা ছোটোর থেকে দিদাকে দেখছে এই সন্দেশটা বানাতে। এই সন্দেশটার মধ্যে রয়েছে ছোলার ডাল, নারকোল, চিনি, এইসব দিয়ে দিদা বানায়। আর ছাঁচগুলো যে আমি এনে দিয়েছিলাম, দিদা আজকে ওগুলো বের করেছে সন্দেশটা বানানোর জন্য। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় দিদা এরম সন্দেশ বানাতো আর আমরা তুলে তুলে খেয়ে নিতাম। আজকে অন্য একজনের এই সন্দেশটা বানানো হচ্ছে, আমাদের বাড়িতেও কিছু রাখা হবে আর কিছু তার জন্য, মানে তাদের জিনিসপত্র যা যা দিয়েছিল সেগুলো দিয়ে তাদের বানানো হচ্ছে। আর এখন যে এটা এই কড়াটার মধ্যে ফুটছে, ওটাতে আমাদের বানানো হচ্ছে। দিদা দুটোতে আলাদা আলাদা করে নিয়েছে, কারণ একটাতে হয়ে গেছে আগেই, ওটা সন্দেশটা রেডি করা হচ্ছে, আরেকটাতে এখনও পাকানো চলছে। আর আমার মা দেখো স্নান করে এসে গেছে, যাবে পুজো করতে। পুজো করে এসেই আমি একটু বসে রয়েছি। দিদার সন্দেশের পাকটা রেডি হয়ে গেলে তারপরে আমাকে বলেছে একটু হাতে হাতে করে দিতে। আমি জানি না আদপেও কতটা কি করতে পারবো না পারবো, তবুও একবার চেষ্টা করতে ক্ষতি কি। তো চলো দিদার কাছে গিয়ে দেখি কতটা কি হলো। দিদা তো আগে অনেকগুলো বানিয়ে নিয়েইছে, আর যেই আরেকটা পাক রেডি হচ্ছিল ওই পাকটাতে বসেছে এখন বানাতে। দিদা আমাকে বলেছে দেখিয়ে দেবে কিভাবে বানাবে না বানাবে। এই যে দিদা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে সন্দেশটা ওই খামির মধ্যে, মানে এই যে ডিজাইনটার মধ্যে দিয়ে তারপরে তুলে নিতে হয়। দিদা কিন্তু এই জিনিসটা দুর্দান্ত বানায়। দিদার মতো আমি তো করতেই পারবো না, তবুও আমি চেষ্টা করব কতটা কি বানাতে পারি। আমি বসে গেছি আর পাচ্ছিলাম না প্রথমটা, তারপরে দিদা আমাকে দেখিয়ে দিল কিভাবে করতে হবে। তো আমি কিন্তু দিদার মতো করেই বানাচ্ছি, আর একদম ইজি এটা বানানো। দিদা ওই সন্দেশের গোলটা বানিয়ে দিচ্ছে, আমি ছাঁচের মধ্যে ফেলে সন্দেশটা তৈরি করে নিচ্ছি। মানে ভীষণ মজাও লাগছে কিন্তু আমার বানাতে। আর প্রথমে আমি ভাবছিলাম হয়তো এবড়ো খেবড়ো হয়ে যাবে, না, দেখলাম বেশ সুন্দরই হচ্ছে, আর আমি বেশ ভালো করেই বানাতে পারছি। এটা কিন্তু একদম ইজিভাবেই বানানো যায়। আর আমার দিদা এই সন্দেশটা প্রতি বছর বানায়, তবে এবারে বানিয়েছে এটা একজন নিয়ে যাবে বলে, মানে একজন বলেছিল নিয়ে যাবে, তো তার জন্যই বানিয়ে দিয়েছে। সে সব কিছুই মোটামুটি যা যা লাগে দিয়েছিল, আমরা শুধু বানিয়ে দিচ্ছি। এই দেখো সন্দেশ রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে সন্দেশগুলো। দেখো একটু রুমের মধ্যে হাওয়াতে দিয়েছি যাতে শুকনো হয়ে যায়, এখন একটু আছে, টাইট হয়নি এখনো পর্যন্ত। কি সুন্দর হয়েছে, আর কি দারুণ একটা স্মেল বের হচ্ছে। এইখানে করছে মামি রান্না, আর এই ভদ্রলোক কি হচ্ছে? ই বাবা, তুই কাজ বাড়াচ্ছিস নাকি? ওরকম আমাদের মাও ওকে এরকম তুলে বসিয়ে রাখে, মানে ওর ঠাকুমা। হ্যাঁ, ওই রকম বসিয়ে রেখে দে বেসিনের ওপরে। মশলা আলু ভাজা বৌদি। বাড়ি যাবে না, কান্না করছে, জোর করে নিয়ে যাবে। চানও করিয়ে দিয়েছে ওর বড় মামি। বলো সবাইকে, বলো আমি চান করে নিয়েছি, বলো। ওরে বাবা, কিরম রোদ্দুর দেখেছিস?
বাড়ি এসে ছেলেকে স্নান করিয়ে বোরিং হচ্ছিলাম, তাই এখন বসে গেছি ড্রয়িং আঁকতে, ড্রয়িং করছিলাম। এটা রেডি হয়ে গেছে, এটা কুমড়ো, এটা করলা, উল্টে গেছে, এটা লঙ্কা, এটা দেখো আলু, কাঁচা আলু, ক্যাপসিকাম, যে ব্রিঞ্জাল, টমেটো, এটা বিট, উল্টে গেছে মানে উল্টো পাল্টা করে রেখেছে তো তাই। এটা গাজর, এটা ঢ্যাঁড়স, আর নেই, পুরো 10টা পিকচার কমপ্লিট করে দিয়েছি। এই ফাইলটা তো রেডি। আমার ছেলে বলছে খাবে, কুমড়ো খাবে, কাঁচা কুমড়ো। হুট করে ওয়েদারটাও দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে, মানে মেঘলা মেঘলা হয়ে গেছে। হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে ঠিকই, কিন্তু এত গরম রয়েছে কি বলবো। মায়ের তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাই মিলে খেতে বসবো। আর এদিকে সব জামা কাপড় রয়েছে, এগুলো আমাকে এখন তুলতে হবে। এই এত গরমের মধ্যে একটা দিদা এসছে ঘাস নেওয়ার জন্য গরুর। আমাদের জমিতে মানে সবজি গাছের থেকে দেখো বেশি ঘাস হয়ে গেছে, পুরো জঙ্গলে একদম যেন ভরে গেছে, একদম সবুজে সবুজে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো বাধ্য হয়ে আমাদের বাতাবি গাছটাকে কেটে দিতে হলো। কি হয়েছিল জানি না, 2 দিন আগেই দেখছিলাম বাতাবি গাছটা ঠিকঠাক আছে, তারপরে 2 দিন পরেই দেখি ভীষণ গাছটা ঝলসে গেছে, একদম যেন আগুন লাগলে যেমন ঝলসে ঝলসে যায় ওরকম ঝলসে ঝলসে গেছিলো, তাই কেটে দিয়েছে দাদা। আমি দুজনে মিলে, আমার মা কেটেছিল একটুখানি। এরকম ব্যাপার, ওরা এখনও ঘাস করছে ওই যে জমিনে। তোর স্কুল এখন ছুটি আছে গজি? তোর এখন স্কুল ছুটি? হয়ে গেছে না, এই যে এবার খাবো, রান্না হয়ে গেছে। ছানা ওই যে বড় মাদের ঘরে ছিল, নিয়ে এলাম একটু। আর আমি আজকে পাগলের মতো রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছি। মাঝে মাঝে একটুখানি মেঘলা, মাঝে মাঝে রোদ্দুর। মেঘলা দেখে একটু বেরিয়েছিলাম ওদের সঙ্গে গল্প করতে, কিন্তু আবার যে রোদ্দুর বেরিয়েছে পালিয়ে এসেছি। প্রচুর রোদ্দুর, দেখো কি অবস্থা হয়েছে, একদম গরমের মধ্যে একদম ঝলসে হয়ে গেছি। চলো এবার সবাই মিলে লাঞ্চ করে নেওয়া যাক, আর রোদ্দুরে ঘোরা যাবে না, পুরো ঝলসে যাচ্ছি বাবা। ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটু ঘুমিয়ে গেছিলাম, আর গরমে আমাদের অবস্থাটা দেখো একেবারে কীরম হয়ে গেছি। আমার ছেলেটাকে দেখো কীরম হয়ে গেছে, গরমে প্রচণ্ড ঘামছে, মানে এতটাই গরম, এতটা গরম বোঝাতে পারবো না। যে একটু বৃষ্টি হওয়ার পরেও এত কেন গরম, আর ওয়েদারটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। একটু এখন বসে রয়েছি হাওয়া খেতে, কিন্তু হাওয়া তো দিচ্ছেই না, বেকার বসে আছি, সেদ্ধ হয়ে গেছে পুরো আলু ভাতের মতো। আলু ভাতে যেমন সেদ্ধ হয় ওরকম আলু ভাতের মতো পুরো সেদ্ধ হয়ে গেছে, মানে আলু সেদ্ধ হয়ে গেছি। আর আমার মা ওদিকে দেখো জমিতে সব ঘাস পরিষ্কার করছে, মানে জমিতে যতটা না সবজি রয়েছে তার থেকে বেশি ঘাস হয়ে গেছে। মেঘটাও দেখো উড়ছে, বৃষ্টি হচ্ছে না, মানে এই পুরো গরম গুমোট করে রয়েছে একদম গরমে, কি বলবো। আজকে দেখো আকাশে প্রচুর শকুন উড়ছে, কেন জানি না, হয়তো কোথাও গরু মারা গেছে বা কিছু। প্রচুর শকুন উড়ছে, একটু আগে অনেক বেশি বেশি উড়ছিল, ওই দেখো দিকটাতে বেশি দেখা যাচ্ছে, এখন একটু কম। একটু আগে প্রচুর প্রচুর শকুন উড়ছিল। এখন তো আর খুব একটা শকুন দেখাই যায় না, দেখতেই পাই না। ভাগাড়ে যদি কিছু ফেলে টেলে তখনই দেখি একটু আধটু শকুন ওড়ে, না হলে ওড়ে না। মানে এটা ঠিক যে ভাগাড়ের দিকে শকুনের দৃষ্টি থাকে। ওই দেখো উড়ছে কত শকুন।
অনেক দিন ধরেই দাদা মাটি কিনে মেন রোডের ধারে মাটি রেখেছিল, বওয়া হচ্ছিল না, লেবার পাওয়া যাচ্ছিল না। তো আজকে পেতেই ওই যে এখন ঢালতে এসেছে মাটিগুলো ঢেলে দিচ্ছে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে, মানে ঢালাই রাস্তার যে গ্যাপগুলো রয়েছে ওগুলোতে ঢালছে। আর আমার মা দেখো গাছ নিয়ে ব্যস্ত, যদি গাছগুলো কিছু হয়। এখন এইটুকুই মাটি পড়েছে আর সন্ধেও হয়ে গেছে। আজকে আর পড়বে কিনা কে জানে। এটা পলি মাটি, এইগুলো পুরোটাই ভরা হবে মাটিতে বর্ষা শুরু হওয়ার আগেই। চলো আমি এখন যাই আমার ছেলের কাছে কি করছে না করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কেন করছো না আমি বুঝে পাচ্ছি না। অনেক ভালো করার চেষ্টা করি, হয়তো ভালো করতে পারছি না, এটাও একটা ব্যাপার। চেষ্টা করব তোমাদের মতো করে ভালো করে তৈরি করার। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।